বার্থডেটা কিভাবে সেলিব্রেট করলাম, তার সাথে কোথায় কি করেছি সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। শুরুতেই এখানে আমি সুন্দর একটা বাংলোকেই দেখাচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে চা বাগানের ভিতরে বাংলোটা, আর এর আশেপাশে সম্পূর্ণই চা বাগানে ঘেরা। এই বাগানের নাম ছিল জগদীশপুর চা বাগান। বাগানের পাশেই কিন্তু সুন্দর লাল শাপলাও আছে, তার সাথে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর গাছও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঠগোলাপের গাছ। আজকের এই সকালটা এত পরিমাণে সুন্দর লাগছিল তা বলার বাহিরে। মেয়ে হওয়ার পরে তেমন একটা বার্থডে সেলিব্রেট করা হয় না, যেহেতু এখন মেয়েকে সবসময় প্রাধান্য দিতে হয়। আর আমারও এখন মন চায় না আগের মতো করে সেলিব্রেশন করতে। এই যে এখানে কিন্তু কামরাঙ্গার গাছও রয়েছে, অনেকগুলো পড়েছিল। তার সাথে কিন্তু এখানে বাগানি যারা ছিল ওরা এখানে কুড়িয়ে রেখেছে। এই যে এখানে ফুলের গাছও আছে, নানান গাছ আর নানান ধরনের ফলের গাছও এখানে অনেক সুন্দর। তার মাঝে একটা বাংলো আর চারপাশে কিন্তু চা বাগানে ঘেরা। এত সুন্দর মনোমুগ্ধকর জায়গা, সাথে কিন্তু একটা দোলনাও রয়েছে। এটা ছিল চা বাগানের ম্যানেজারের বাংলো। তো আমরা আশেপাশে বের হয়ে পড়লাম একটু দেখার জন্য। আমরা এসেছিলাম ঘুরতে, পরে ভাবলাম যে আমরা আজকে রাতটা এখানেই থাকবো। একটু সামনে হাঁটতেই দেখি সুন্দর একটা বিলও এখানে আছে। এটা কিন্তু একদম চা বাগানের মধ্যেই বিলটা। যেদিকেই চোখ যাচ্ছিল সেদিকেই কিন্তু চা বাগান। আজকের সকালটা খুবই খুবই সুন্দর লাগছিল। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু একদম পাহাড়ের উপরে চলে এসেছি। এখানে নতুন করে চা গাছের চারাও লাগানো হয়েছে, কিছু কিছু জায়গা ফাঁকাও আছে। সকালের মিষ্টি রোদ সাথে আমার এই কাঠগোলাপটা দেখতে ভালোই লাগছিল। হালকা ঘোরাঘুরি করে আমরা আবার ফিরে যাই বাংলোতে। এরপর রেডি হয়ে আমরা চলে আসি চা বাগানের মাঝখানে বার্থডেটা সেলিব্রেট করতে। অলরেডি আমার মেয়ে কিন্তু জুস খেয়ে ফেলেছে, তার সাথে কেকেরও 12টা বাজিয়েছে। এখানে আরো অনেক কিছু ছিল, বাট ও অনেক কিছু মিসিং করে দিয়েছে। এরপরে দেখলাম এত পরিমাণে ঝুম বৃষ্টি পড়া শুরু করছে, আমরা কোনো মতে তাড়াহুড়া করে একদম বাংলোর ভিতরে চলে এসেছি। আমার বার্থডে আর বৃষ্টি হবে না, এটা তো সম্পূর্ণই অসম্ভব। তারপরেও কিন্তু আজকের দিনটা বেশ ভালো লাগছিল। আগেই ভেবেছিলাম বার্থডেতে পিকনিক টাইপের থিম করব, সেটাই হয়েছিল, বাট বৃষ্টি এসে সব নষ্ট করে ফেলছে। তারপরেও যেতটুকু পেরেছি অতটুকুই করেছি, আলহামদুলিল্লাহ। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এখানে কিন্তু কদম ফুলের মতো একটা গাছও আছে, কেউ যদি এটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। চা বাগান, বৃষ্টি সব দেখে ভালোই লাগছিল। এর সাথে কিন্তু এই যে অলরেডি শামুক ওঠা শুরু করে দিছে, খোলস ছাড়া শামুক আর কি। এগুলো চা বাগানের মধ্যে নর্মাল। আমি যেইটুকু পেরেছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, বেশি ক্লিপ নিতে পারিনি। এই তো সন্ধ্যার নাস্তার মধ্যে আমাদের ছিল হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি, সাথে ছিল কেক। সকালে আসার পরে কিন্তু তারা আমাদের মজার মজার ড্রিঙ্কসও সার্ভ করেছিল, সেটার ক্লিপ আমার নিতে মনে নেই। চা বাগানের বাংলোগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। এরপরে আমাদেরকে দেওয়া হয়েছিল আম আর চা। চা বাগানে আসবো, চা খাবো না, তা কি কখনো হয় বলেন? রাতের চারপাশ অন্ধকার হয়েছিল, শুধু বাংলোতেই আলো জ্বলছিল আর আশেপাশে যেদিকেই চোখ যাচ্ছিল সম্পূর্ণ অন্ধকার। হুট করে দেখে জায়গাটাকে খুব ভৌতিক লাগছিল, আবার বেশ ভালোও লাগছিল। রাতের ডিনারটা শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। চা বাগানের মধ্যে যে ম্যানেজারগুলো থাকে ওরা কিন্তু খুবই গাছপ্রেমী হয়। এই পর্যন্ত আমি যতগুলো বাংলোতে গিয়েছি বা থেকেছি সবগুলো বাংলোতেই কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর, আর গাছ লাগানো অনেক। এই যে আমি আপনাদেরকে ফোকাস করা ট্রাই করছিলাম যে আশেপাশে সম্পূর্ণই অন্ধকার, আর এই যে সিঁড়ির দুই পাশেও কিন্তু তারা বিভিন্ন ধরনের গাছও লাগিয়েছে। দিনের ভিউটা বেশি সুন্দর না রাতের ভিউটা, তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বৃষ্টি থাকার কারণে এই সাইড দিয়েও পানি কিছুটা এসে পড়েছিল। বারান্দার চারপাশ দিয়ে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করছিলাম। বাংলোটা কিন্তু অনেক অনেক বড়। এরপর যেহেতু বাংলোর ম্যানেজার ঘুমিয়ে পড়েছিল, তাই ভাবলাম আমি একটু ভিতরে গিয়ে দেখি আর একটু ভিডিও করে নিয়ে আসি। তাই আমি একটু ভিতরে গিয়ে ওদের রুমগুলোর ভিডিও করে নিচ্ছিলাম। এটা নতুন করে করা হয়েছিল, এই জন্য একটু ফাঁকা রাখা হয়েছে স্পেসটা। যেহেতু বাংলোগুলো একটু বড় বড় টাইপের থাকে, তাই হচ্ছে ওদের জায়গাগুলো অনেক বড় বড় স্পেস নিয়ে তৈরি। আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।